সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগাম জাতের ক্ষীরা চাষ করে বাড়তি লাভ করছেন কৃষকরা। চলতি মৌসুমে চলনবিল এলাকায় কমপক্ষে 350 হেক্টর জমিতে ক্ষীরা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অন্য বছরের চেয়ে এবার ফলন বেশি হয়েছে। স্থানীয় কৃষি কার্যালয়ের সহায়তা ও পরামর্শে সঠিক সময় এই ক্ষীরা চাষ করেছে কৃষকরা। তাই এবারে প্রায় 50 কোটি টাকার ক্ষীরা বিক্রি হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ময়নুল হোসেনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে সবচেয়ে বেশি ক্ষীরা চাষ হয় উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর কয়রা ইউনিয়নে। গেল মৌসুমে রাজনৈতিক অস্থিরতার কারণে ন্যায্য দাম না পাওয়ায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। তবে এবার ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা কৃষকদের। আশা দেশি ফলনটা একটু মোটামুটি ভালো বোঝা যাচ্ছে। আবার গত বছর এবার দামও একটু ভালো। 3 ভাগের 2 ভাগ ফলন, 1 ভাগ কম, কিন্তু দামটা ভালো। দাম ভালো থাকার কারণে ফলন কম থাকলেও এই দিক দিয়ে পোষা যাইতেছে। মোটামুটি 2018-1700 টাকা মন বিক্রি হয়। এদিকে অভিযোগ উঠেছে স্থানীয় মহাজনদের বিরুদ্ধে। ব্যাপারীরা বলছেন, কৃষকদের ক্ষীরার ন্যায্য দাম দেয়া হলেও তাদের কম দাম দিচ্ছে মহাজনরা। 1500 টাকার মতো পড়ছে, বিক্রি হচ্ছে মাত্র 35 টাকা কেজি। কেরাং ফিরে দিল, জান যে দাম কেনা লাগে সেই দাম বিক্রি করে। বাজার মনে করেন যে তো ঠিক আর পড়ছে না। 1700 টাকা মন কিনে কেনা বেচা হয়, কিন্তু মোকামে মনে হয় আড়তে দেখা যায় যে 1500 টাকা 1400 টাকা মন বিক্রি হচ্ছে। মাঠের পাশেই আড়ত হওয়ায় কৃষকরা কোনো ঝামেলা ছাড়াই ক্ষীরা বিক্রি করতে পারছে। আর এই আড়তে প্রতিদিন প্রায় কোটি টাকার কেনা বেচা হয় বলে জানালেন আড়ত মালিক। কৃষকরা এখানে সহজে ক্ষীরাগুলো বিক্রি করে উপকৃত হচ্ছে, ক্যারিং কস্ট কম এবং ন্যায্য মূল্য পাচ্ছে। ক্ষীরার ফলন বাড়াতে এ মৌসুমে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহায়তা দেয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদের যে কারিগরি পরামর্শ দেওয়া, যেমন জাতটা সিলেকশন করা এবং প্রপার টাইমিংয়ে সিড সোয়িং করা, সেই পরামর্শ দিয়ে থাকছি। এবং হাইব্রিড জাতে যে সকল জাত তারা করেছে, অলরাউন্ডার, শাহজাদি 1, শাহজাদি 2, এছাড়া ইন্ডিয়ান একটা জাত আছে তামিল, এগুলাতেও ব্যাপক ফলন পেয়েছে। কৃষক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তারা খুব খুশি। চলতি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 350 হেক্টর জমিতে ক্ষীরা ও শসা চাষ করা হয়েছে। আর প্রতি হেক্টরে ফলন হয়েছে গড়ে 35 টন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।